হ্যালো এভরিওয়ান। তো আগের সপ্তাহে গিয়েছিলাম মামার বাড়িতে। বোনের নামে একটা পুজো দেওয়ার ছিল, মনসা মায়ের মন্দিরে মানসিক ছিল ওর, তো তার পুজো দেওয়ার জন্য যাওয়া হয়েছিল। ফার্স্টেই বলি, আমার গলার আওয়াজের জন্য দুঃখিত। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই এরকম গলার ভয়েস হয়ে গেছে। তো মামাবাড়ির সবাই, মা, আমি, বনি, মাসি, দিদুন সবাই মিলে গিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওখানে শুধু আমরা নয়, আরও অনেক ফ্যামিলি ছিল, তাদেরও ভোগ দেওয়ার ছিল। তো প্রত্যেকটাকে উনুনে সবার রান্না হচ্ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। একসাথে এতগুলো উনুনে রান্না হচ্ছে, সবই মায়ের প্রসাদ। তারপরে আমরা পুজো দিলাম, আর এই হলো সেই মায়ের মন্দির। আর রান্নাঘরের সামনে ওখানে বোন, মা, দিদুনরা দাঁড়িয়েছিল, কাজ করছে। আশেপাশে অনেক দোকান রয়েছে, যেখানে পুজো দেওয়ার যে সমস্ত সামঞ্জস্য দরকার হয় সেগুলো বিক্রি হচ্ছিল, ফুল, মালা, মিষ্টি, আরও অন্যান্য। আর এখানে হচ্ছে পুকুর ঘাট, এখানে পা ধুয়ে বা অনেকে স্নান করে মন্দিরে পুজো দেয়। আর আমরাও গিয়েছিলাম। তারপর ওই মন্দির চত্বরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ভোগ রান্না কমপ্লিট হয়ে যাওয়াতে মায়ের সামনে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হলো। দেন মা, দিদুন, আমি, বনি সবাই মিলে ওই পুকুর ঘাটে গিয়ে পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে মন্দিরে যাচ্ছিলাম। যেহেতু আমরা স্নান করেই বেরিয়েছিলাম, তাই আর ওখানে আমরা স্নান করিনি। আর তারপরে মন্দিরে সবাই বসে গিয়েছি। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে ভোগ আমরা বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম। আর এর মধ্যে আমার মামাও চলে এসেছে, বহুদিন পর মামাকে আবার ভ্লগে দেখতে পাবে তোমরা। আর এই যে মাসি এত ব্যস্ত ছিল বলে সারা ভ্লগের মধ্যে দেখতে পাওনি, লাস্টে একটু মাসিকে পেয়েছি। আর ওভারঅল আমাদের খুব ভালো করে কাটলো দিনটা, খুব মজা করেছিলাম সেই দিনকে।